অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড আর যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড। আদি কাণ্ডে ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব থেকে একবারে যৌবনকাল বিবাহ পর্যন্ত আছে, ঠিক আছে, আদি কাণ্ডে। তো একটা সারাংশ যদি আমরা দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটা সারাংশ যে রামায়ণটা মোটামুটি কি আছে। আমরা সবাই তো টিভিতে দেখেছি যে ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হলেন, কিন্তু কিভাবে আবির্ভূত হলেন, কি ব্যাপার, সেইটার একটা মোটামুটি ধারণা দিই, তারপরে প্রশ্নোত্তর নেব। হ্যাঁ, প্রশ্নোত্তরের মাধ্যমে করব। ভগবান রামচন্দ্র তিনি এই জগতে প্রকট হবেন তার আগে দশরথ মহারাজ আর কৌশল্যার ছেলে তো রাম। দশরথ মহারাজ ইতিমধ্যে অনেক বিবাহ করেছেন, তার মধ্যে প্রধান রানী হচ্ছেন কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কিন্তু ঘটনাটা হলো কি, একবার রাবণ গেলেন ব্রহ্মার কাছে। রাবণ ব্রহ্মার কাছে গিয়ে বলছেন যে আচ্ছা ব্রহ্মা বিধাতা, আপনি তো সবার কপালে লেখেন, আমার কপালে মৃত্যুটা কার হাতে লিখেছেন? তখন ব্রহ্মা হাসতে হাসতে বললেন, দশরথের পুত্র এবং কৌশল্যার পুত্র, তার বড় ছেলে রাম, সেই রামের হাতে তোমার মৃত্যু আছে। রাবণ এই কথাটা শুনে হো করে হেসে উঠলেন। হেসে কথাটাকে উড়িয়ে দিতে চাইলেন। দেওয়ার পরে রাবণ জিজ্ঞাসা করছেন বিধাতাকে যে আচ্ছা আপনি একটু বলুন তো দেখি, এই কৌশল্যার সঙ্গে দশরথ মহারাজের কি বিয়ে হয়ে গেছে না হবে, ছেলে হয়েছে না হয়নি রামের জন্ম? তখন ব্রহ্মা হাসতে হাসতে বলছেন যে আজকে তাদের বিবাহ ডেট আছে। আজকে বিবাহের ডেটটা কবে? আজকে ডেট, আজকের দিনে তাদের বিবাহ হবে। তো এই কথা যখন রাবণ জানতে পারলেন, তখন তো রাবণের মনে একটা আলাদা আনন্দ। রাবণ যেহেতু মায়াবী জানতো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সে কি করলো, মায়াবীর মাধ্যমে অযোধ্যায় গিয়ে পৌঁছালো। অযোধ্যায় পৌঁছেছে, তখন অযোধ্যার রাজা দশরথ মহারাজ তিনি বিবাহের জন্য সরজু নদীতে মহিলাদের নিয়ে যেমন ভাবে স্নান করতে যায়, হলুদ টলুদ মেখে এরকম ভাবে গিয়েছেন স্নান করতে। আর রাবণ কি করলেন, এমন ভাবে মায়াজাল সৃষ্টি করলেন, ঝড় বৃষ্টি প্রচন্ড ভাবে দিতে শুরু করলেন। আর সেই ঝড় বৃষ্টির ফলে এত সরজু নদীতে জল এসেছে, সরজু নদী গিয়ে গঙ্গায় মেশে, ঠিক আছে। আর মহারাজ দশরথ তার সহপাঠীদের নিয়ে
পুরা জলের স্রোতে ভেসে যাচ্ছেন। তখন রাবণ হাসতে হাসতে চিন্তা করলেন যে আজকে বিবাহের ডেট, আজকে বিবাহ হবে, আর কোথায় রামের জন্ম হবে আজ আমি দেখাচ্ছি। হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছেন। কে আনন্দ পাচ্ছেন? রাবণ। কিন্তু ভগবানের একটা প্ল্যান আছে না। তাই গঙ্গায় যখন মিশবে সেই সময়তে স্রোতটা একটুখানি কমার দিকে, সুমন্ত্র আছে তার মন্ত্রী, দশরথ মহারাজ কোনো মতে গিয়ে একটা তীরে গিয়ে আটকালেন। আর তীরে উঠলেন, ওঠার পরে সেখানে দেখছেন যে খুব জঙ্গল। সুমন্ত্র উঠল, বোঝা যাচ্ছে সুমন্ত্র উঠেছে। ওঠার পরে দশরথ মহারাজ বলছেন আমি খুব ক্লান্ত। বিয়ের দিনে উপবাস থাকে না? উপবাস থাকে না? বিয়ের দিন উপবাস থাকে। তাই উপবাস যখন আছে, কিছু খায়নি, খুব ক্লান্ত লাগছে। তা সেই সময়তে সুমন্ত্র বললেন, রাজন আপনি এখন আর বিয়ের কি করা যাবে, আমি বরং কিছু ফল বা কিছুর বন্দোবস্ত দেখছি, আপনি একটু দম নেন। তা দশরথ মহারাজ দম নিচ্ছেন, আর সুমন্ত্র যাচ্ছে জঙ্গলেতে ফলের সন্ধানে। তা যেতে গিয়ে দেখছে একটা সুন্দর পেটিকা, বাক্স। হ্যাঁ, আর ওই বাক্সে ভিতরে দেখছে একটা সুন্দরী মেয়ে। সে বিয়ের সাজে যেমন সজ্জিত থাকে সেরকম সজ্জিত একটা মেয়ে ওই বাক্সের মধ্যে আছে। আর কি আছে? ওই বাক্সের মধ্যে বেশ কিছু ফল আছে, সুন্দর। আর যে দ্বীপটাতে ওই বাক্সটা রেখে দিয়েছিল, ওই দ্বীপটাতে ত্রিমিঙ্গল নামে একজন রাবণের বন্ধু বাস করতেন। বুঝেছেন? এখন প্রশ্ন হচ্ছে ওই বাক্সটা কিভাবে ওখানে গেল? না, রাবণ যখন জানতে পারলেন যে দশরথ মহারাজের সঙ্গে কোশল দেশের রাজার মেয়ে কৌশল্যার সঙ্গে বিয়ে হচ্ছে, আর রাবণ বুদ্ধি করে ব্রহ্মার কাছ থেকে জেনেছেন আমার মৃত্যু কি শুধু রামের হাতে হবে না অন্য কোনো দশরথের পুত্রের হাতে হবে। বললেন না, দশরথের অনেক পুত্র থাকলে কৌশল্যার গর্ভ থেকে যে সন্তান হবে সেই সন্তানই তোমাকে মারবে। আজকে তাদের বিবাহ ডেট, সেই জন্যে আগে রাবণ গেছে কোশল দেশে। কোশল দেশে গিয়ে যখন দেখছে কৌশল্যা তার সহচরীদের নিয়ে খুব সুন্দর সাজে সজ্জিত হয়ে আনন্দ করছে, তখন রাবণ কৌশল্যাকে মায়ার বলে তাকে একবারে তুলে নিয়ে এসে একটা বাক্সের ভেতরে রেখে সেখানে মেয়েটা যাতে মরে না যায় সেই জন্য কিছু ফল টল দিয়ে বাক্সটা নিয়ে গেছে ত্রিমিঙ্গল তার বন্ধুর কাছে। ওই দ্বীপে, যে দ্বীপে দশরথ মহারাজ সাঁতরে সাঁতরে গিয়ে ওখানে গিয়ে উঠেছে। বুঝা গেল? এখন ওই দ্বীপে যখন গেছে, সুমন্ত্র দেখছে মহারাজ একটা সুন্দর বাক্স দেখলাম, তাইতে দেখলাম একজন খুব সুন্দর বিবাহিত যোগ্যা, বিবাহিতের মতো সাজগাছে গচ্ছিত হয়ে একটা মহিলা আছে, আর সুন্দর সুন্দর অনেক ফল আছে। তখন দশরথ মহারাজ বললেন আমি তো উপবাস আছি, ফল তো আমায় খেতে হবে, কিন্তু ওই মহিলাটা কে তার সম্বন্ধে আমার জানা দরকার, চলো যাই। গিয়ে ওই মহিলাটিকে বার করেছে, করার পরে মহারাজ দশরথ জিজ্ঞাসা করছেন তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কি ব্যাপার? তখন উনি বলছেন
আমার অযোধ্যার রাজা দশরথের সঙ্গে আজকে বিবাহের ডেট আছে। আমি বিবাহেতে ছিলাম, কে আমাকে যে ধরে নিয়ে কিভাবে নিয়ে এসে বাক্সে পুরলে আমি জানি না। আমার নাম হচ্ছে কৌশল্যা, আমি কোশল দেশের কন্যা। তখন সুমন্ত্র বলছে, এবার সুমন্ত্র ঘটক হয়ে গেল, সুমন্ত্র বলছেন যার সঙ্গে আপনার বিবাহের কথা তিনি হচ্ছেন ইনি হচ্ছেন মহারাজ দশরথ, অযোধ্যার অধিপতি। বললে তাই? তখন বলার পরে তখন বন থেকে মালা নিয়ে এসে ফুলের মালা দিয়ে, হ্যাঁ, বিভিন্ন বিবাহের বিভিন্ন ভাবে আছে। হ্যাঁ, এক গন্ধর্ব মতে বিবাহ আছে, এক সন্ধ্যাকালীন বিবাহ আছে, এরকম বিবাহ মতে তাদের সঙ্গে বিবাহ হয়ে গেল কৌশল্যা আর দশরথের সঙ্গে। বিবাহ হওয়ার পরে তো খেতে পারবে, তাই দশরথ মহারাজ বললেন এখন তো বিবাহ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হোক। তাই ফলগুলো নিয়ে পেট ভরে তিনজনে খেলেন। খাওয়ার পরে বলছেন এর রসিকতাটা কি, গোপন তত্ত্বটা আমাদের জানা দরকার। তাই কৌশল্যাকে একদিকে শুয়েছে, তারপরে দশরথ মহারাজ শুয়েছেন, তারপরের পাশে শুয়েছেন সুমন্ত্র। শুয়ে বন্ধ করে দিয়েছে। এদিকে রাবণ খুব হাসতে হাসতে ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মাকে গিয়ে বলছেন, হ্যাঁ বিধাতা আপনি যে কপালে লিখেছেন আমাকে মারবে, হ্যাঁ, কৌশল্যার পুত্র অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে রাম, হ্যাঁ, তারা এখন কোথায়? বিবাহের তো 12টা বাজিয়ে দিয়েছি আমি। বললে কি বাজিয়ে দিয়েছো? না, আমি ঝড় ঝঞ্ঝা দিয়ে দশরথ মহারাজকে সরযূ নদী থেকে একদম পার করে দিয়েছি, আর কৌশল্যাকে আমি একটা বাক্সে বন্দি করে আমার বন্ধুর কাছে দ্বীপে রেখে এসেছি। বললে তাই? বললে তাহলে দেখবেন একবার হাসির খেলটা দেখবেন। তখন বিধাতা বলছে দেখি, যাও নিয়ে আসো। তখন ত্রিবিঙ্গলকে বলছে ওই বাক্সটাকে ধরে নিয়ে আসো। তখন ত্রিবিঙ্গল বললেন ও তাই, বাক্সটা নিয়ে এসেছে। আর ব্রহ্মা সামনে রাবণ দাঁড়িয়ে আছে, আর বাক্সটা যাই খুলেছে সেখান থেকে দশরথ মহারাজ আগে লাফ দিয়ে বেরিয়েছে। আর দশরথ মহারাজকে রাবণ প্রচন্ড ভয় পায়, কারণ দশরথ অযোধ্যার যে বংশধর ছিলেন তাদের শক্তির পরীক্ষা নিতে গিয়ে একবার দশরথ মহারাজের পরীক্ষা নিতে গিয়ে বলছেন যে দরজার ভিতরে আপনি থাকবেন, আমি থাকবো বাইরে, আমি যদি ঠেলে আপনার রাজ্যে প্রবেশ করতে পারি তাহলে অযোধ্যার রাজা আমি হয়ে যাব। তখন দশরথ মহারাজ বললেন ঠিক আছে, আমি দুটো হাতে ঠেলবো না, আমি শুধু বাম হাতে ঠেলবো। তো বাম হাতে ঠেলছে আর রাবণ দু হাত দিয়ে ঠেলতে পারছে না। হ্যাঁ, তা এই পরীক্ষাটা রাবণ জেনে গেছে দশরথ মহারাজের শক্তি কত। তাই দশরথ মহারাজকে দেখা মাত্রই রাবণ একদম লাফ দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে বললেন যা। তখন বিধাতা ব্রহ্মা হাসতে শুরু করলো, আমার লিখন কখনো খণ্ডন হয় না। তাই মহারাজ দশরথের সঙ্গে এই কৌশল্যার বিবাহ হয়েছে এবং কেকর দেশের রাজা কৈকেয়ীর সঙ্গে বিবাহ হয়েছে, মগধের রাজা কন্যা সুমিত্রার সঙ্গে বিবাহ হয়েছে। কিন্তু কৈকেয়ী হচ্ছে ছোট রানী। কৌশল্যা সুমিত্রাকে এমনি রাজার অনেক বিবাহ আছে, কোথাও কোথাও আছে দশরথ মহারাজ 350টা বিবাহ করেছিলেন। পরশুরাম যখনই আসতেন ক্ষত্রিয় নিধন করতে, কিন্তু বিবাহের যজ্ঞে যদি রাজা বসে থাকে তাকে মারবে না, রাজা দশরথ মহারাজ সঙ্গে সঙ্গে বিবাহের যজ্ঞে বসে যেতেন। পরশুরাম দেখলো ও বিবাহের যজ্ঞে, একে মারবো না। এইভাবে অনেক বিবাহ হয়েছিল, কিন্তু প্রধান রানীর নাম আমরা 3জন জানি, কৌশল্যা, হ্যাঁ, কৈকেয়ী, সুমিত্রা। কিন্তু সুমিত্রা হচ্ছে মেজ, কৈকেয়ী হচ্ছে ছোট, কিন্তু কৈকেয়ী আদরের জন্য নামটা ওখানে চলে গেছে। তা কেকর দেশের রাজা অশ্বপতি, ভালো করে শুনুন, কেকর দেশের রাজা অশ্বপতি তিনি
যখন দশরথ মহারাজকে কন্যাদান করবেন তখন দশরথ মহারাজকে বলেছিলেন আমার যে মেয়ে তার ছেলেকে রাজ সিংহাসনে যদি বসাবেন তবেই আমার মেয়ের সঙ্গে আপনার বিবাহ হবে। কিন্তু সুমন্ত্র থেকে আরম্ভ করে দশরথ মহারাজও চিন্তা করলেন ইতিমধ্যে আমার দুটো রানী আছে প্রধান, তাদের ছেলে মেয়ে হয়নি, একে যদি করে যদি একটা ছেলে হয় ওই তো রাজ্যে বসবে, আর অসুবিধে কি আছে বলে কথা দিয়েছিলেন। সেই জন্য এই কথা একমাত্র অশ্বপতি জানে, দশরথ মহারাজ জানেন, আর সুমন্ত্র জানে, তৃতীয় কোনো ব্যক্তি জানেন না। বিবাহ হয়ে গেল, হ্যাঁ, কিন্তু কোনো সন্তান হচ্ছে না। গৃহস্থ মানুষের একটা বড় দুঃখ, রাজবাড়ি সম্পদ সম্পত্তি সব থাকলেও যদি সন্তান না হয় গৃহস্থ মানুষের মনে একটা বড় দুঃখ থাকে। তাই দশরথ মহারাজের মনে দুঃখ যে হ্যাঁ, যদিও দশরথ মহারাজের আগে একটা মেয়ে হয়েছিল, তার নাম কি শান্তা, হ্যাঁ, তাকে রোমপাদ মহারাজকে দিয়েছিলেন তার বন্ধুকে। হ্যাঁ, এখন তো দিনে মানে একটা হাসির কথা, লোকে স্বামী স্ত্রীতে চাকরি করে একটা মেয়ে আর বাবা সন্তান নেই, তা মুসলিমরা কেন বাড়বে না? হ্যাঁ, কি আপনার কটা সন্তান? আমার একটি লক্ষ্মী আছে। আমি বাবা নারায়ণ নেই? বলছে না, একটাই কন্যা। যা, তাই কন্যাকে যদি বলি বলুন প্রভু রামায়ণ ক্লাস আর আমরা শুনছি না, হ্যাঁ, দেবেন বন্ধ করে বাবা, সেই জন্য আর বলছি না। হ্যাঁ, একটা সন্তান যদি থাকে তাকে বন্দার সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, বুঝেছেন? তা সেই জন্য এখন তো দেখা যাবে যে 90% আমার ক্লাস আর কেউ থাকবে না বাবা। হ্যাঁ, সেই জন্য আর বলছি না, যে ঠিক আছে। তো এখন মহারাজ দশরথ তিনি চিন্তা করছেন আমার কোনো পুত্র সন্তান নাই, আমি কি করব? তখন তিনি জানতে পারলেন যে কশ্যপ মুনির পৌত্র অর্থাৎ কশ্যপ মুনির ছেলে বিভাণ্ড ঋষি, তার ছেলে হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি। বললেন সারা জীবন যে মানে ব্যক্তি কোনো মহিলার মুখ দেখেনি, হ্যাঁ, আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী, ওই রকম ব্যক্তি যদি যজ্ঞ করে তবে আপনার সন্তান হবে। হ্যাঁ, কিন্তু এই রকম ব্যক্তি পাওয়া তো খুবই কঠিন। হ্যাঁ, তাই না? তাই চিন্তা করলেন যে এই রকম ব্যক্তি কোথায় খুঁজে পাবো। তাই খোঁজ পেয়ে জানতে পারলেন বিভাণ্ড ঋষির যে পুত্র ঋষ্যশৃঙ্গ মুনি, তিনি তার বাবা তাকে আশ্রমে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, বুঝেছেন? যে এর আবার একটা বড় কাহিনী আছে। হ্যাঁ, বুঝেছেন? বিভাণ্ড ঋষির বীর্য থেকে বীর্য পড়ে গিয়েছিল, সেই বীর্যটা একটা হরিণ খেয়েছিলেন, সেই হরিণের পেট থেকে ওর জন্ম হয়েছিল। জন্ম হওয়ার পরে উনি চিন্তা করলেন এই ছেলেকে কোথায় রাখবো। তাই উনার দাদা বিবাহ করেছিলেন গৃহস্থ, তার দাদার কাছে গেলেন। একদিন পুত্রকে গিয়ে দেখলেন, দেখার পরে দেখছেন ছেলেকে যেভাবে তাচ্ছিল্য করছে, সেই জন্য তিনি মহিলাদের প্রতি খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। সেই জন্য বললেন আমার এরিয়ায় কোনো মহিলা প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, যদি প্রবেশ করে সে পুরা পুরুষ শরীর ধারণ করবে। হ্যাঁ, কোনো মহিলা প্রবেশ করতে পারবে না। ওই জন্যে পশু পক্ষীও যদি ভেতরে প্রবেশ করে যেত, পশু মানে পুরুষ হয়ে যেত, এমন ভাবে এ করেছিলেন। কিন্তু যখন জানতে পারলেন তখন কিছু মহিলার দ্বারা তাকে দূর থেকে গান শুনে স্বরে, হ্যাঁ, নিয়ে এলেন। নিয়ে আসার পরে ও তো জানে না কোনটা মহিলা কোনটা পুরুষ। হ্যাঁ, আর কি খাওয়ায়, যখন ওর বাবা তো ওকে গাছের ছাল টাল ফল টলই খাওয়ায়, আর অন্য কিছু স্বাদ জানে না। তখন রাজা দশরথ মহারাজ
তিনি পাঠালেন। পাঠানোর পরে তাকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক কিছু রসযুক্ত কথা আছে। হ্যাঁ, মহিলারা ওকে আলিঙ্গন করে দিয়েছিলেন। ও তখন চিন্তা করলেন শরীরের যেন কি একটা বিকার হলো, কি ব্যাপার, আর এরম ভাবে খাওয়াচ্ছে, এরম তো খাওয়া কখনো খাই না। তাই বাবাকে না বলে একদিন ওরা লোভ দেখিয়ে দূর থেকে, বাবা যখন তপস্যা করতে গেছিলেন, দূর থেকে নিয়ে এলেন যাতে অভিশাপ না দেয়। হ্যাঁ, কিছু গণিকা পাঠিয়েছিলেন। সেই গণিকারা তাকে ছল করে ঋষ্যশৃঙ্গকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে রোমপাদ মহারাজ চিন্তা করলেন একে আটকে রাখার জন্য একে এক কাজ করা যাক, হ্যাঁ, একে বিবাহ দিলে ভালো। তাই শান্তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। দেওয়ার পরে চিন্তা করলেন যে এই বিবণ্ড ঋষিকে একমাত্র সন্তুষ্ট করা যাবে যদি ছেলে বউকে নিয়ে যায়, আর গিয়ে বউ যদি গিয়ে শ্বশুরমশাইকে প্রণাম করে। তাই শান্তা আর ছেলে এমন ভাবে গেলেন, গিয়ে প্রণাম করলেন, তখন বিবণ্ড ঋষির মনটা পুরা গলে গেল। যা, হ্যাঁ, সেই ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞ করলেন অথর্ব মন্ত্র পাঠ করে। হ্যাঁ, আর দশরথ মহারাজ চিন্তা করলেন আমার এই যজ্ঞে ঋষ্যশৃঙ্গ মুনি এসেছেন, তাই আমি আনন্দে বিভিন্ন জায়গায় বিভিন্ন দান দেব, প্রচুর দান দিচ্ছেন, খুব আনন্দ। আর এই ঋষ্যশৃঙ্গ মুনির অথর্ব মন্ত্র পাঠ করার ফলে তারপরেতে সেখান থেকে একটা বিষ্ণুদূত উঠলো। সেই বিষ্ণুদূত যখন পায়েস দেবে তার আগে একটা ঘটনা ঘটেছে। যখন যজ্ঞ অনুষ্ঠান করছেন তখন ইন্দ্র থেকে আরম্ভ করে, ব্রহ্মা থেকে আরম্ভ করে, চানর থেকে আরম্ভ করে, সিদ্ধা পুরুষ থেকে উপর লোকে যত সবাই এসে সেই যজ্ঞ অনুষ্ঠানে এসে হাজির হয়ে আলোচনা করছেন। আর সেই আলোচনাতে ব্রহ্মা বলছেন আমি একটা গোপন কথা জানি রাবণের। বলছে কি? বলছে রাবণ অনেক কিছু বর চেয়েছে, কিন্তু মানুষের হাত থেকে যে মারা যাবে এই বরটি ও চাইতে ভুলে গেছে। তাই ভগবান যদি এখন মনুষ্য রূপে আসে তাহলে রাবণকে মারা খুব সহজসাধ্য হবে। এই আলোচনা করছেন ভগবান স্বয়ং বিষ্ণু গরুরের পিঠে এসে যজ্ঞে উপস্থিত হয়ে বলছেন দেবতাগণ কোনো চিন্তা করো না, আমি 11,000 বছর এই রাজত্ব করব এবং বহু অসুরদের নিধন করব এবং সমাজে আমি কল্যাণ সাধন করব, জনসাধারণগণ খুব সুখে থাকবে, কোনো চিন্তা করো না, তোমরা সবাই আমাকে সহযোগিতা করার জন্য এই মর্তলোকে শরীর ধারণ করো। তাই ব্রহ্মা হলেন জাম্বুবান, হ্যাঁ, ইন্দ্র হলেন বালি, সূর্যদেব হলেন সুগ্রীব, বৃহস্পতি হলেন তার, বিশ্বকর্মা হলেন নল। এইভাবে সবাই জন্মগ্রহণ করলেন। ভগবান রামচন্দ্র এই জগতে আবির্ভূত হবেন। তাই যজ্ঞ থেকে এক মহাপুরুষ দিব্য পুরুষ উৎপন্ন হলেন, হয়ে পায়েসের ভাণ্ডটা গিয়ে দিলেন দশরথ মহারাজের হাতে। দশরথ মহারাজ তার হাফ দিলেন কৌশল্যাকে এবং হাফের হাফ দিলেন, তাহলে কত থাকে 50%, তার হাফ দিলেন 25% দিলেন কৈকেয়ীকে, আর 25-এর হাফ দিলেন কাকে? হ্যাঁ, সুমিত্রাকে। কিন্তু সুমিত্রা বিভিন্ন কারণ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা আছে। সুমিত্রাকে যখন দিলেন তখন সুমিত্রার হাত থেকে হাওয়ার মাধ্যমে সেই পায়েস পৌঁছে গেল গৌতম মুনির কন্যা। হ্যাঁ, হনুমানের মায়ের নাম কি? এই মুহূর্তে ভুলে গেলাম দেখছি। হ্যাঁ, অঞ্জনা দেবী। সেই অঞ্জনা দেবী তপস্যা করছিলেন জঙ্গলেতে। তার বাবা অঞ্জনাকে অভিশাপ দিয়েছিলেন
যে আমার বাড়িতে ইন্দ্র এলো, তোর মা চিনতে পারলো না, তুইও কি চিনতে পারলি না? তাই তোর মাকে আমি অভিশাপ দিলাম পাথর হয়ে যাওয়ার জন্য, আর তোকে অভিশাপ দিলাম তুই জঙ্গলে চলে যা। হ্যাঁ, বিনা স্বামী ছাড়া তুই সন্তান পেতে পারিস, তুই যদি আশা করিস। তাই অঞ্জনা হাত এইভাবে করে তিনি তপস্যা করছিলেন, ওই চরুটা পায়েসটা চলে গেল তার হাতে বাতাসের মাধ্যমে। সেই জন্য পবন দেবের পুত্র বলা হয় হনুমানকে। এই অঞ্জনার গর্ভ থেকে হনুমানের জন্ম। এখন সুমিত্রা কি করবে? তাই কৌশল্যা কৈকেয়ী ওদের ভাগ থেকে কিছুটা অংশ দিলেন সুমিত্রাকে, আর 1/8 অংশ বাকি ছিল দশরথের কাছে ছিল, ওটা দিলেন। ওই জন্য সুমিত্রার 2টি পুত্র হলো। হ্যাঁ, একটা হলো লক্ষণ আর একটা হলো শত্রুঘ্ন। হ্যাঁ, তাই এই চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করলেন। তার 2 ঘন্টা বাদে ভরতের জন্ম হলো, তার 2 দিন বাদে লক্ষণ এবং সুমিত্রার এই লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম হলো। তা 4 ভাই জন্মগ্রহণ করেছেন, আস্তে আস্তে বড় হচ্ছে। দশরথ মহারাজের আনন্দের সীমা নেই, খুব আনন্দ করছেন। হ্যাঁ, প্রতিদিনই উৎসব চলছে। ভগবান রাম কান্না করছেন, কিন্তু কারো হাতে খাচ্ছেন না। তখন খুব চিন্তায় পড়লেন যে আমার ছেলের কি হলো। বাচ্চা যখন কান্না করে তখন মা বাবার অনেক কিছু চিন্তা আসে। হ্যাঁ, তাই বিভিন্ন রকম চিন্তা করছেন। করতে করতে বশিষ্ঠ মুনির কাছে গেলেন। বশিষ্ঠ মুনি তখন বললেন, কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, রোজ উৎসব চলছে আর রামচন্দ্র ভগবান কান্না করছেন, কোনো মতে চুপ করছে না। তখন বশিষ্ঠ মুনির কাছে গেলেন। বশিষ্ঠ মুনি বললেন, কৈকেয়ীর হাতে খেতে চায়। তখন কৈকেয়ী মা খুব খুশি, রাম আমার হাতে খাবে, আর কারো হাতে খাবে না। সেই জন্য খাবারের কথা হলেই কৈকেয়ী মায়ের কোলে রাম ছুটে যেতেন, আর রামকে কোলে নিয়ে খুব আনন্দ পেতেন কৈকেয়ী মা। হ্যাঁ, কৌশল্যা দেখতেন রাম যদিও আমার ছেলে, কিন্তু কৈকেয়ীকে এত ভালোবাসে। কৈকেয়ী, দেখো আমার ছেলে রাম তোমার হাতে খেতে চায়। তাই ভরত আর শত্রুঘ্ন সুমিত্রার ছেলে। হ্যাঁ, তাই না? এই ভরত হচ্ছে কৈকেয়ীর, আর শত্রুঘ্ন আর লক্ষণ হচ্ছে সুমিত্রার ছেলে। তাই একদিন সুমিত্রার ছেলে লক্ষণ কান্না করছেন। তখন বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বললেন, এই যে আমার ছেলে কান্না করছে, এর কান্নার কারণটা কি? বললে, রামচন্দ্র যে দোলনায় শুয়ে আছে ওই দোলনায় ওকে দিয়ে দাও। তখন দোলনায় শুয়েছে তবু কান্না করছে, আর যখন কান্না করে দেখবেন তখন জোরে দোল দেয়। আর দোল দিদি গিয়ে একজন বলছেন, আরে দোল দিও না জোরে, এখনই দম আটকে যাবে। তাই দোলনাটা যাই আস্তে করেছে, তখন আস্তে 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 নেমে গিয়ে লক্ষণ ভগবান রামচন্দ্রের বুড়া আঙুলটা চুষতে শুরু করেছে, কান্না বন্ধ হয়ে গেল। বশিষ্ঠ মুনি বললেন, লক্ষণ রাম ছাড়া এক মুহূর্ত থাকবে না, আর শত্রুঘ্ন সবসময় ভরতের সঙ্গে থাকতেন। হ্যাঁ, আর রামচন্দ্র ভগবানের সঙ্গে লক্ষণ সবসময় থাকতেন। ঠিক আছে। এখন প্রশ্ন করতে পারেন যে কৈকেয়ীর হাতে রাম এত আদর করে খায়, কিন্তু কৈকেয়ী মা এইরকম করলেন কেন? না, এর পিছনে একটা আলাদা ইতিহাস আছে। এখন রামচন্দ্র ভগবান বাল্যলীলাটা শোনাই ভালো। হ্যাঁ, রামচন্দ্র ভগবানের আবির্ভাব। তো ভগবান রামচন্দ্র তিনি একদিন মাকে বলছেন, মা মা তুমি আমাকে তাড়াতাড়ি করে সুন্দর করে সাজিয়ে দাও। তখন মা কৌশল্যা বলছেন, বাবা কি কারণ? না, আমি বাবার পূজা দেখতে যাব। বাবা শালগ্রাম শিলার পূজা করে, সেই পূজা দেখতে যাব।
তখন কৌশল্যা বলছেন, বাবা রাম, তুই তো যাবি, গিয়ে তোর বাবার পূজাতে কোনো অসুবিধা করবি না। তোর বাবার সময় নেই, তোর বাবা রাজা, তাই তোর বাবা অল্প সময়ের জন্য পূজা করে, তুই শান্ত গিয়ে বসবি, হ্যাঁ হয়ে বসবি। তখন রামচন্দ্র ভগবান মাকে বলছেন, মা মা, হ্যাঁ বাবা আমাকে দেখে খুব খুশি হবে আর আমাকে শালগ্রামের প্রসাদ দেবে, আমি খাবো, তাই জন্য তুমি সুন্দর করে আমাকে সাজিয়ে দাও। তাই কৌশল্যা মা সুন্দর করে তাকে সাজিয়ে দিলেন। আর রামচন্দ্র ভগবান গুটি গুটি পায়ে গিয়ে বাবা পূজা করছে ওখানে বসেছে। আর কৌশল্যা মা চিন্তা করলেন, আমার রাম তো খুব শান্ত, এক্ষুনি কিছু না কিছু করে ফেলবে আর ওর বাবা আমাকে সে বকা দেবে, তাই আমি একটু লক্ষ্য রাখি। কিছুক্ষণ বাদে দেখছে রাম গুটি গুটি করে চলে যাচ্ছে, তার গালটা ফোলা। তখন মা কৌশল্যা ছুটে গিয়ে বলছেন, বাবা রাম দেখি 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 তোর মুখে কি দেখি। তখন মুখটা আর বার করছে না, চেপে বার করে দেখে মুখের ভেতরে শালগ্রাম শিলা। তখন ওই শালগ্রাম শিলা নিয়ে এসে কৌশল্যা মা বলছেন, হে স্বামী, আপনি কার ধ্যান করছেন? বলে, কেন, আমি শালগ্রাম শিলা ধ্যান করছি। বলে, শালগ্রাম শিলা কোথায়? বুঝে, কয় দেখতে পাচ্ছি না, কোথায় গেল? বুঝে, তোমার ছেলে রামের মুখের ভেতর ছিল। তখন কৌশল্যা মাকে লক্ষ্য না করে মহারাজ দশরথ বলছেন, বাবা রাম, তোকে বললাম প্রসাদ দেব, তুই বস, তুই এই শালগ্রাম শিলা গালে দিলি কেন? বলছে, এই শালগ্রাম শিলা বাবা কত লাড্ডু খেয়েছে, ও তাহলে কত না মিষ্টি হবে, ওই জন্য আমি গালে পুরে দেখছিলাম যে কতটা মিষ্টি। তখন বলার পরে রাম তো আদরের ছেলে বাবা, হ্যাঁ তো মারতে পারবে না, তাই ওই শালগ্রাম শিলা নিয়ে পঞ্চগব্য দিয়ে শুদ্ধ করে আবার ভোগ লাগায়। ভগবান রামচন্দ্র এইভাবে বাড়ির মধ্যে মা বাবা সবাইকে আনন্দ দিতেন। চার ভাই একসঙ্গে খেলা করতেন, হ্যাঁ আনন্দে খেলে আনন্দ করতেন। কোথাও তীর ধনুক নিয়ে আম পাড়তেন, আম পাড়ার পরে বলতেন, বাবা বাবা আমি এই আমটা কিন্তু তীর ধনুক মেরেছি। তখন ভরত বলতেন, না 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 আমার এতে পড়েছে। লক্ষণ বলতেন, হ্যাঁ আমি প্রথম দেখেছিলাম মারো বলে। এইভাবে করে এইসব লীলা দেখে মা বাবা খুব আনন্দ পায়, হ্যাঁ যে আমার এই চার ছেলে এইভাবে আনন্দ দিচ্ছেন। দিতে দিতে গুরুকুলে গেলেন। গুরুকুলে যাওয়ার পরে রামচন্দ্রের বয়স 16 বছর হয়ে গেছে। হ্যাঁ, এদিকে এই যে 16 বছর হয়ে গেছে, তখন বিশ্বামিত্র মুনি তিনি যে সিদ্ধাশ্রমে থাকেন, সেখানে যে যজ্ঞ করেন, সুবাহু মারিচ এইসব রাক্ষসরা খুব অত্যাচার করে। এইসব অত্যাচার দেখে রাজার এই বিশ্বামিত্র মুনির মনে খুব দুঃখ। তাই এসে বললেন, মহারাজ আমি এসেছি। আর বিশ্বামিত্র মুনিকে দেখা মাত্রই মহারাজ দশরথ উঠে সম্মান দিয়ে বসতে জায়গা দিলেন, পাদপ্রক্ষালন করলেন, করে বললেন, কি জন্য আগমন? বলে, আপনার বড় পুত্র রামকে আমি সঙ্গে নিয়ে যেতে চাই। দশরথ মহারাজ বললেন, আমার প্রাণ যদি চান আমি দেব, তবু রামকে আমি দেব না। তখন সবাই দুঃখ পাচ্ছেন। আর পেছন দিক থেকে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা ওরাও দেখছেন, চিন্তা করছেন এক্ষুনি মুনি অভিশাপ দিলে কি হবে, বলা যায় না। হ্যাঁ, মহারাজ দশরথ বলছেন, আমি দেবতাদের হয়ে যুদ্ধ করতে যাই, আপনি আমাকে নিয়ে চলুন। বললে, তাহলে তো আমি প্রথমে এসে আপনাকেই চাইতাম, আপনার ছেলে রামকে চাওয়ার কি দরকার ছিল? এই কথা যখন শুনলেন, শোনার পরে মহারাজ দশরথ ভেতরে গিয়ে তাদের সঙ্গে যুক্তি করলেন। হ্যাঁ, যুক্তি করার পরে দেখুন, স্বামী স্ত্রীর যুক্তি করতেই হবে, কোনো একটা ভালো কাজে দুজনের যুক্তি নিতেই হবে। বাড়ি করুন, গাড়ি করুন, ছেলের বিয়ে দেন, মেয়ের বিয়ে দেন, হ্যাঁ যা কিছু করুন, দুজনের যুক্তি লাগবে। তাই দশরথ মহারাজ গিয়ে যুক্তি করলেন,
বললেন মুনি যদি অভিশাপ দেয় কি করা যায়। সেই সময় বশিষ্ঠ মুনি এসে হাজির। বশিষ্ঠ মুনি এসে বললেন, মহারাজ, যে মুনির বরে আপনার পুত্র হলো, সেই মুনিদের দিতে অসুবিধে কি আছে, আপনি দিয়ে দেন, দিলে লাভ আছে। পেছন দিক থেকে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা শুনছেন। এক দিলে দুই আসবে, দুই দিলে চার আসবে। তখন কৌশল্যা মা কৈকেয়ী খুব আনন্দ পাচ্ছে। ও এক দিলে দুই আসবে, দুই দিলে চার আসবে, বাবা, তাহলে আমাদের তো বৌমা নিয়ে আসবে। তাহলে খুব খুশি, প্রচন্ড খুশি হয়ে হ্যাঁ ও অনুমতি দিলেন যে হ্যাঁ দেন, আমাদের উপযুক্ত বৌমাকে নিয়ে আসবে ছেলে। তাই রামচন্দ্র যেতে চাইলেন। লক্ষণ বললেন, আমি তো এক পা রামকে ছাড়া থাকতে পারবো না, আমি এর সঙ্গে যাব। তাই বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম আর লক্ষণ যাচ্ছেন। যেতে যেতে ভগবান রামচন্দ্র একটা হনুমানকে দেখে মুনির পেছনে লুকিয়ে পড়েছে। তখন বিশ্বামিত্র মুনি চিন্তা করলেন, ভাই রে ভাই, আরে কি রাক্ষসদের মারার জন্য নিয়ে যাচ্ছি, তো হনুমান দেখে ভয় পাচ্ছে, মহা ঝামেলা। হ্যাঁ, তার মধ্যে কোনো চিন্তা নেই, ও হনুমান কিছু করবে না। বলে ও তাই, হ্যাঁ বলে করছে। তখন বিশ্বামিত্র মুনি চিন্তা করছেন, সুবাহু মারিচ যে রাক্ষস, তাকে কি করব। তারপরে প্রথম দিনই তিনি মহিলাকে মারলেন, রাক্ষসীকে, তারকা রাক্ষসীকে বধ করলেন। বধ করার পরে সুবাহু মারিচ যখন যজ্ঞ অনুষ্ঠান করছেন, সেই যজ্ঞ অনুষ্ঠানে প্রচন্ড ভাবে মল মূত্র এসব ত্যাগ করছেন, যজ্ঞ করতে দিচ্ছেন না। রাম তখন ঠিক সুন্দরভাবে সুযোগে সুবাহুকে মারলেন। মারিচকে একবারে 10 যোজন দূরে ফেলে দিলেন সমুদ্রের ধারে। মারিচ তখন বললেন, বাবা, এর ধারে পাছে না যাওয়াই ভালো। হ্যাঁ, এই মারিচই পরে হরিণ রূপ ধারণ করে আবার ক্ষতি করলেন। ভগবান রামচন্দ্র তিনি সুবাহু মারিচ এদেরকে মেরেছেন শুনে বিশ্বামিত্র মুনি খুব খুশি হলেন। খুশি হয়ে তিনি বললেন, আমার তো ইষ্টদেবের পূজা হয়নি, তাই আমি কালকে ইষ্টদেবের শান্তিভাবে পূজা করব, তাই তোমরা ফুল নিয়ে আসো। তখন রাম আর লক্ষণ সেই ফুল আনতে যাবেন, কিন্তু যেদিনে মেরেছেন তার পরের দিন তো পূজা হবে। হ্যাঁ, মারার পরে বিশ্বামিত্র মুনি যেদিন সংকল্প করছেন যে পূজা করব কালকে, তার আগের দিন বিশ্বামিত্র মুনিকে রামচন্দ্র ভগবান বলছেন, আমার ভাই লক্ষণ সে কাছেই আছে জনকপুরী, একটু জনকপুরী দেখতে চায়। বিশ্বামিত্র মুনি বললেন, জনকপুরী সম্বন্ধে কি তোমার কোনো ধারণা আছে? বললেন, একটু একটু পরিচিত আছে, অসুবিধে নেই, আমি যেতে পারি। তখন জনক রাজার মধ্যে দেখার জন্য যখন রাম আর লক্ষণ যাচ্ছেন, তখন জনক রাজ্যের যে মহিলারা, তারা রামচন্দ্রের সৌন্দর্য দেখার জন্য, এখনকার মহিলারা যেমন রাস্তায় বেরিয়ে সরাসরি স্বামীর সঙ্গেও দেখে পরপুরুষকে, তখনকার দিনের মহিলারা স্বামীর সঙ্গে বা কারোর সঙ্গে পরপুরুষকে সরাসরি দেখতে পারে না। তাই তারা উঁচু জায়গা থেকে এই রামচন্দ্রকে দেখতে চাইছেন। আর রামচন্দ্রের মুখমণ্ডল দেখার জন্যে তারা আস্তে আস্তে ফুল ফেলছেন উপর থেকে। আর যখন ফুল ফেলছেন, ভগবান রামচন্দ্র মুখটা উপর দিকে করছেন, তখন মহিলারা দেখে খুব আনন্দ পাচ্ছেন। আর সেই ফুল যখন পড়ছিল ভগবান রামচন্দ্রের গায়ে পড়ে, সেই ফুল আস্তে আস্তে চরণে পড়ছে। আর গোস্বামীরা বলছেন যে এই জনক নন্দিনী এই ফুলের মতো পবিত্র, ফুলের মতো সুন্দরী, ফুলের মতো আপনার চরণে আশ্রয় নিতে চায় আমাদের জনক নন্দিনী। কিন্তু রামচন্দ্র ভগবানের সঙ্গে সীতামার কোনো দেখা হয়নি, যেহেতু অযোধ্যা রাজপ্রাসাদে রামচন্দ্র ভগবান লক্ষণকে নিয়ে যায়নি, শুধুমাত্র কিছুটা ঘুরে চলে এসেছিলেন।
তাইতেই মহিলারা দেখে খুব আকৃষ্ট হয়ে তার চরণে তাকে ফুল দিয়ে তার মুখমণ্ডল দর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ইনি আমাদের জনক নন্দিনীর পতি হওয়ার আসল যোগ্য ব্যক্তি। তা ভগবান রামচন্দ্র ভগবান তিনি দর্শন করে ফিরে এলেন। পরের দিন কি হলো, বিশ্বামিত্র মুনি বললেন, তাড়াতাড়ি কাছে কোনো নগরী থাকলে, সেখান থেকে বাগিচা থাকলে সেই বাগিচা থেকে সুন্দর সুন্দর ফুল নিয়ে এসো, আমি আমার ইষ্টদেবের পূজা করব। রাম লক্ষণ গুরুজিকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ফুল তুলতে গেলেন। দেখলেন নিশ্চয়ই জনকপুরীতে বাগিচা থাকবে। তাই বাগিচাতে যাই গেছেন, বলছেন আপনারা পুরুষ মানুষ, এই বাগিচাতে একমাত্র মহিলা প্রবেশ করতে পারে, কোনো পুরুষ প্রবেশ করতে পারে না। কারণ এই বাগিচার নাম জনক নন্দিনী বাগিচা। এখানে শুধুমাত্র সীতা ঠাকুরানীরই পরিচারিকারা প্রবেশ করতে পারে, অন্য কেউ পারে না। তখন ভগবান রামচন্দ্র বুদ্ধি করে বললেন, আচ্ছা কি করলে পুরুষ মানুষ প্রবেশ করতে পারবে? বলে জয় জনক নন্দিনী কি জয়, জয় দিলে তবে পারবে। বলে কোনো অসুবিধা নেই। লক্ষণ বলছে ভাই জনক নন্দিনী কি জয় বললো, অসুবিধা কি আছে, দিয়ে দাও জয়, সে জনক নন্দিনী যেই হোক না কেন। দিয়ে প্রবেশ করলেন। আর মালি দেখছে ভাই কাকে প্রবেশ করতে দিয়েছি, আরে প্রবেশ করা মাত্রই লতা পাতা সব গাছ একদম মাথা নিচু করে তাকে স্পর্শ করছে, লতারা পায়ে জড়িয়ে ধরছে। আর এই লতা টতা ছিঁড়ে গেলে আমার তো মালির পদ গেল, আমার চাকরি যাবে। তাই বলছে এই শোনো শোনো শোনো, তুমি কোথাকার পুরুষ, কোথায় থাকো, তোমার পায়ে সব জড়িয়ে ধরছে কেন, গাছেরা এরকম মাথা নিচু করে তোমায় স্পর্শ করছে কেন? তখন ভগবান রাম বললেন, আমাকে প্রবেশ করতে দেবে না, তাই এই গাছ আমি তোমাদেরকে স্পর্শ করব, তোমরা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। বললেন বাবা গাছেরাও কথা শুনে, কি এমন পুরুষ রে বাবা, যা যা যাও, আমাদের বাগিচা ধন্য হয়ে যাবে, যাও। বলে রামচন্দ্র ভগবান আর লক্ষণ বাগিচাতে যাচ্ছে ফুল তুলতে, সামনের ফুলগুলো সবাই তোলে, ভালো ফুল পাওয়ার জন্য ভেতরে যাচ্ছে। অন্যদিকে কি হয়েছে, সুনয়নী দেবী, সীতা ঠাকুরানীর মা সুনয়নী দেবী, তিনি বলছেন যে মা সীতা এক কাজ করো, তুমি বাগিচায় যাও, আর বাগিচাতে যে কুণ্ড আছে সেই কুণ্ডতে স্নান করে, ওখানে গিরিজা মন্দির আছে, গিরিজা মানে হচ্ছে দুর্গা দেবী, দুর্গা দেবীর মন্দির আছে, সেখানে গিয়ে তুমি পূজা করতে যাও। তাই সীতা ঠাকুরানী অন্য গেট দিয়ে তার পরিচারিকাদের নিয়ে, বস্ত্র নিয়ে ওই বাগিচাতে কুণ্ডে স্নান করে সেখান থেকে তিনি ফিরে আসবেন এবং গিরিজা পার্বতী দেবীর পূজা করবেন বলে মা সীতা ঠাকুরানী প্রবেশ করছেন। আর অন্য গেট দিয়ে ভেতরের ফুল ভালো আছে বলে রাম লক্ষণ ভেতরে প্রবেশ করছেন। ইতিমধ্যে একজন সহচরী সীতা ঠাকুরানীকে বললেন, আসবার সময় মা বলেছেন দেরি করো না, তাড়াতাড়ি স্নান করবে আর ভালো ভালো ফুল তুলে মা পার্বতী দেবীর গিরিজার পূজা করবে, করে ফিরে আসবে। তোমার বাবা হরধনু ভঙ্গের যজ্ঞ করছে, কিন্তু সেই যজ্ঞে কোনো ভালো পুত্র পাওয়া যাচ্ছে না, যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না, যে হরধনুটা তুলতেই পারছে না, তাকে কে ছিলা পড়াবে? তোমার বাবার কঠিন পণ, সেইখানে ভালো পাত্র পাওয়া যাচ্ছে না, তাই তুমি মা পার্বতী দেবীর কাছে প্রার্থনা করে তাড়াতাড়ি ফিরে এসো। অন্য গেট দিয়ে রাম লক্ষণ ঢুকে ভালো ভালো ফুল চয়ন করছেন, আর অন্য গেট দিয়ে ঢুকে মা সীতা ঠাকুরানী তিনি কুণ্ডে স্নান করছেন। তার এক সহচরী বাগান থেকে ভালো ভালো ফুল তোলার জন্য বাগানে প্রবেশ করেছেন। আর বাগানে প্রবেশ করে দেখছেন আমার বাগানেতে আজ তো অন্য ফুল ফুটেছে, এক চলন্ত ফুটন্ত ফুল ফুটেছে।
বাবা, এত সুন্দর চলন্ত ফুটন্ত ফুল, এত সুন্দর তো দেখিনি সুপুরুষকে। আমাদের বাগিচায় এই সুপুরুষ কি করে প্রবেশ করলো? হ্যাঁ, তাই তাড়াতাড়ি গেছে সীতা ঠাকুরানীকে বলছেন, আমাদের বাগানে আজকাল এমনি ফুল ফোটে না, এক চলন্ত ফুলও ফোটে। তাকে তোলার জন্যে আমি দেখলাম যোগ্যা নই, তাই সীতা ঠাকুরানী আমি তোমার কাছে এলাম। ওই ফুলকে একমাত্র তুমিই তুলতে পারবে, ওই জন্যে আমি তোমাকে ডাকতে এলাম। তখন সীতা ঠাকুরানী দেখলেন চলন্ত ফুটন্ত ফুল, বাবা একে তুলতে হবে। তাই তাড়াতাড়ি করে স্নান করে বস্ত্র পরে সাজগোজ করে বাগানে গেছে সেই ফুলটা তুলতে। আর লক্ষণ বললেন, দাদা ফুটন্ত ফুলকে আরো ভালো করতে গেলে এসো, তোমাকে আমি ময়ূরের পালক দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। তাই রামচন্দ্র ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে রেখেছে। আর সেই সখী বলছেন যে সীতা ঠাকুরানী, সীতা ঠাকুরানী, হে জনক নন্দিনী, ফুলটা তো এখানে ফুটেছিল, চলন্ত ফুল তো কোথায় যে গিয়ে ফুটবে আমি জানি না, চলো চলো বাগানে চলো। সীতা ঠাকুরানী বলছেন, এই তো আমি প্রথম শুনলাম যে চলন্ত ফুটন্ত ফুল থাকে, এ তো আমি কখনো দেখিনি শুনিনি। বলছে চলো চলো ভেতরে চলো। আর যেতে গিয়ে গাছের আড়ালে ভগবান রামচন্দ্রকে দেখে সীতা ঠাকুরানী স্তম্ভিত হয়ে গেছেন। যেহেতু তাদের নিত্য সঙ্গিনী ভগবান আর লক্ষ্মী দেবী, তাদের বহুবার মিলন হয়েছে, তাই লক্ষ্মী দেবী বুঝতে পারলেন এই আমার কোনো পরিচিত, আর রামচন্দ্র বুঝতে পারলেন এই আমার কোনো পরিচিতা। তাই দুজন দুজনের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আর রামচন্দ্র ভগবান লক্ষণকে বলছেন, আমার জীবনে আজ পর্যন্ত কোনো নারীর প্রতি আমি আসক্ত হইনি। হে লক্ষণ, হে নিশ্চয়ই তোমার ভাবি হবে, ভবিষ্যতে তোমার ভাবি হবে, নাহলে আমার মন কখনো কোনো নারীর দিকে আকৃষ্ট হয় না। এই নারীর প্রতি আকৃষ্ট হয়েছে মানে এ তোমার নিশ্চিত ভাবি। হুম। এবং সীতা ঠাকুরানীর সঙ্গে ছিলেন তার বোন উর্মিলা দেবী। উর্মিলা দেবী দেখছেন লক্ষণের দিকে, আর সীতা ঠাকুরানী দেখছেন রামের দিকে। দেখার পরে সীতা ঠাকুরানীর সহচরীরা বললেন যে, সীতা ঠাকুরানী, মা সুনয়নী দেবী বলেছেন তাড়াতাড়ি পূজা করে ফিরে আসবে, এত বিলম্ব হলে মা চিন্তা করবে। এদারে লক্ষণ দাদাকে বলছেন, গুরুজি বলেছেন তাড়াতাড়ি ফুল তুলে নিয়ে যেতে। তাই রামচন্দ্র ভগবান সীতামাকে দেখলেন, সীতামা রামচন্দ্র ভগবানকে দেখলেন, দেখে ফিরে এলেন। তাদের হৃদয়ে দুজনের দুজনের ছবি প্রস্ফুটিত হয়ে রইল। তাই সীতামা ফিরে এলেন খুব আনন্দের সঙ্গে, রামচন্দ্র ভগবানকে হৃদয়ে দর্শন করছেন। আর ভগবান রামচন্দ্র সীতা ঠাকুরানীকে হৃদয়ে দর্শন করে খুব আনন্দে ফুল নিয়ে ফিরে এলেন। বিশ্বামিত্র মুনি তাদের মুখমণ্ডল দেখেই বললেন, কি ফুল তোলার সঙ্গে আর কিছু হয়েছে নাকি? বলে না না গুরুজি, সুন্দর সুন্দর ফুল পেয়েছি তো, ওই জন্য খুব আনন্দে আমরা নিয়ে এসেছি। বলে ঠিক আছে। তাই পূজা হলো। পূজা হওয়ার পরে, পূজা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে দশরথ মহারাজের দূত এসেছে, এসে বললেন রাজা নিমন্ত্রণ দিয়েছেন অযোধ্যার দুই নন্দনকে সঙ্গে নিয়ে এ মনিবর আমাদের হরধনু যজ্ঞে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন। বিশ্বামিত্র মুনি বললেন, খুব আনন্দের সংবাদ রাম লক্ষণ, এখন আমরা দশরথের রাজ্যে এই জনক রাজার রাজ্যে যাব। জনক রাজা আহ্বান করেছেন আমাদের হরধনু যজ্ঞের জন্য। আমি দশরথ মাঝ বলছিলাম না, ভুল। জনক রাজা আহ্বান করেছেন, হ্যাঁ, দূতের মাধ্যমে আমাদেরকে হরধনু যজ্ঞে নিমন্ত্রণ পাঠিয়েছেন। তাই মুনিবার বললেন এখন আমরা যাব হরধনু যজ্ঞ দেখতে জনকপুরীতে। তখন রাম লক্ষণ বললেন, আমরা তো রাজপ্রাসাদে যাইনি, আমরা শুনেছি নাকি খুব সুন্দর, তাহলে চলো দাদা দেখতে যাব। বললে হ্যাঁ চলো। এদিকে তো রামচন্দ্র ভগবানের হৃদয়ে সীতামার ছবি বসে গেছে, আর লক্ষণের হৃদয়ে তো উর্মিলার ছবি বসে গেছে।
তাদেরকে ছলনা করে দেখতেও পাবো। তা এখন চলো যাই। তাই গেছে। যাওয়ার পরে মহারাজ জনক রাজা বলছেন, এ পৃথিবী ক্ষত্রিয় শূন্য হয়ে গেছে, এমন কোন ক্ষত্রিয় রাজা নেই যে এই হরধনু তুলতে পারবে। তখন লক্ষণ, যেহেতু তিনি অনন্ত শেষ, তাই তিনি বুড়ো আঙুলটা চাপ দিলেন, পৃথিবী একদম কম্পন হয়ে গেল। তখন জনক রাজা চিন্তা করলেন কি, বলেন না না মহারাজ, পৃথিবী এখনো ক্ষত্রিয় শূন্য হননি। আপনি কি চিন্তা করছেন? আমার এই দাদা আছে, এই দাদা হরধনু যজ্ঞে যাবে। মহারাজ জনক রাজা বললেন যে কত বড় বড় রাজা এসেছিল, রাবণের মতো পুরুষ এসেছিল, সে তুলতে গিয়ে পড়ে গেছে, আর এই মাত্র 16 বছরের নাবালক ছেলে এ কি করে তুলতে পারবে? এ কি করে আমি বিশ্বাস করতে পারবো? যাকে 300 জন ধরে তুলতে পারে না, এই নাবালক অল্প বয়স রাজপুত্র এ তুলবে কি করে? লক্ষণ বললেন, গুরুজির কৃপা হলে সবকিছু সম্ভব, আপনি কেন চিন্তা করছেন, চলুন। বলে গেলেন। যাওয়ার পরে তখন রামচন্দ্র ভগবানকে বিশ্বামিত্র মুনি শুভ মুহূর্ত দেখে আদেশ করলেন। আর রামচন্দ্র ভগবান তোলার আগে চিন্তা করছেন যে গিরি গোবর্ধন তুলেছিলাম আমি রাধারানীর শক্তিতে, আর আমি এটা তুলবো কার শক্তিতে? সীতা ঠাকুরানীর শক্তিতে, কিন্তু সীতা নাই। তাই রামচন্দ্র ভগবান অপেক্ষা করছেন। সীতা ঠাকুরানী তিনি জানেন যে আজকে আমার প্রতি নির্বাচন হবেই, তাই তিনি সুন্দরভাবে সাজে সজ্জিত করতে করতে দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। যাই এসেছেন সীতা ঠাকুরানীকে দেখলেন, সীতা ঠাকুরানী রামচন্দ্রকে দেখে শক্তি প্রদান করলেন, আর রামচন্দ্র ভগবান হরধনু ভঙ্গ করলেন। আর যাই ভঙ্গ করেছেন, রাজ্যে জয়ধ্বনি শুরু হয়ে গেল। আর সেই জয়ধ্বনিতে সীতা ঠাকুরানী তিনি বাবার মায়ের আদেশে, গুরুজির আদেশে তিনি চিন্তা করলেন যে এই মালা রামচন্দ্রের গলায় পরাবো। কিন্তু রামচন্দ্র ভগবান লম্বায় বড়, সাধারণত স্বামী লম্বা হবে, স্ত্রী তার কাঁধ পর্যন্ত হবে। তাই সীতা ঠাকুরানী যেহেতু ছোট আর রামচন্দ্র ভগবান লম্বা, তাই সেই মালা দিতে পারছে না। এদিকে রামচন্দ্র ভগবান লক্ষণ যখন বলছেন, দাদা হ্যাঁ ভাবি দাঁড়িয়ে আছে মালা নিয়ে, তুমি মাথাটা নিচু করো। তখন ভগবান রামচন্দ্র বলছেন, অযোধ্যাপতি দশরথ পুত্র দশরথ নন্দন রাম আজ পর্যন্ত কারো কাছে কখনো মাথা নিচু করেনি আর করবে না। তখন লক্ষণ চিন্তা করলেন যে ভাই, এ তো ভাবি কি করে মালা দেবে দাদার গলায় এত লম্বা, আর এদের বাবা মা আছে, হ্যাঁ কোনো কিছু যে লাভ মেরে দেবে তারও কোনো আর উপায় নাই, সবাই দাঁড়িয়ে আছে দেখছে। এই অবস্থায় সীতা ঠাকুরানী মালাটা নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, ভগবান রামচন্দ্র মাথা নিচু করছেন না। তখন লক্ষণ হচ্ছেন গুরুতত্ত্ব, তাই তিনি চিন্তা করলেন যে দাদাকে আমি এখনই মাথা নিচু করতে পারি, হ্যাঁ কিছু বুদ্ধি আমাকে কাজে লাগাতে হবে। তাই রামচন্দ্রকে বলছেন, দাদা রাম, আমি খুব আজ আনন্দিত। এই খবর যখন মহারাজ দশরথের কাছে যাবে, তখন মহারাজ দশরথ বলবেন যে আমার রাম শ্রেষ্ঠত্ব লাভ করেছে, আর তার সঙ্গে আমি যেহেতু তোমার সঙ্গে আছি দাদা, তাই আমারও গুণগান করবে। সেই জন্য দাদা আমার ইচ্ছা তোমার চরণে স্পর্শ করে আমি একটা প্রণাম করব। তাই লক্ষণ মাথা নিচু করে দাদাকে যাই স্পর্শ করতে গেছে, রামচন্দ্র ভগবান মাথা নিচু করে লক্ষণকে তুলতে গেছে, আর সীতা ঠাকুরানী গলায় মালাটা পরিয়ে দিয়েছে। তাই ভগবান রামচন্দ্র লক্ষণ এরম ভাবে আছেন অযোধ্যাপুরীতে। তারপরে যখন রাজ্যে ফিরে এলেন, আমাদের সময় কত দেখো দেখো দেখো, হ্যাঁ সময়টা টাইম শেষ। তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ বিয়েটাই হোক, হ্যাঁ আদি কাণ্ড আজকে শেষ করলাম। হ্যাঁ এবার অন্য কাণ্ডগুলো আমি পড়ে পড়ে বলবো।
হ্যাঁ, তা ভগবান রামচন্দ্রের বিয়ের কাজটা মিটিয়েই দিয়ে আজকেই খাওয়া দাওয়াটা হয়েই যায়। হ্যাঁ, এখন এই খবর যখন জনক রাজার কাছে, হ্যাঁ, জনক রাজার কাছে যখন খুব সুন্দরভাবে আলোচনা চলছে, সেই সময় জনক রাজার যে কুলু গুরু, হ্যাঁ চুপ চুপ চুপ, জনক রাজার যে কুলু গুরু, তার নাম হচ্ছে শতানন্দজি। কি নাম? শতানন্দজি। দশরথ মহারাজের কুলুগুরু বশিষ্ঠ মুনি। হ্যাঁ শুনুন, দশরথের পুত্র হচ্ছেন, এই দশরথের কুলুগুরু হচ্ছেন বশিষ্ঠ মুনি, আর জনক রাজার কুলুগুরু হচ্ছেন শতানন্দজি। শতানন্দজি হচ্ছেন গৌতম মুনির বড় ছেলে। গৌতম মুনির বড় ছেলের নাম হচ্ছে শতানন্দজি। যখন বিশ্বামিত্র মুনি জনক রাজার কাছে তার গুণগান করছেন, গুণগান করতে গিয়ে বলছেন এ তারকা রাক্ষসীকে বধ করেছে, সুবাহুকে মেরেছে, মারিচকে 10 যোজন পাঠিয়ে দিয়েছে, এবং পাথর হয়েছিল অহল্যা, সেই অহল্যাকে চরণ স্পর্শ করে উদ্ধার করেছেন। আর যখন শুনলেন অহল্যা প্রভুর চরণ স্পর্শ করে উদ্ধার হয়েছেন, তখন শতানন্দজির মনে আনন্দে ভরে গেল যে আমার মা এখন শরীর লাভ করেছে। আর সঙ্গে সঙ্গে শতানন্দজির আবার চোখ দিয়ে অশ্রু বর্ষণ করতে শুরু হলো। তখন বিশ্বামিত্র মুনি জিজ্ঞাসা করলেন, শতানন্দজি আপনার সঙ্গে এই অহল্যার কি পরিচয়? বললেন অহল্যার পরিচয় হচ্ছে, অহল্যা হচ্ছে আমার মা, গৌতম মুনি হচ্ছেন আমার পিতা। আমার কান্না আসছে এই কারণে, আমার বাবা তাকে পাথর হওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন। এখন না, এখন না, পরে। এখন পাথর হয়ে গেছে, সেই অহল্যা মা এখন প্রাণ পেয়েছে, কিন্তু প্রাণ পেয়ে আমি তো এখানে, আমার যে বোন সে তো বনে আছে, হ্যাঁ, এখন তাকে, আমার মাকে কে দেখাশোনা করবে? তখন বিশ্বামিত্র মুনি বললেন অহল্যা উদ্ধার হওয়ার পরে গৌতম মুনি এসেছেন, এসে অহল্যাকে সঙ্গে নিয়েছেন, নিয়ে ভগবান রামচন্দ্রের খুব সুন্দর ভাবে আরতি করেছেন। তখন শতানন্দজি মনে খুব আনন্দ হলো, আমার মা আমার বাবার সঙ্গে মিলন হয়েছে, তাহলে যাক আমার মায়ের আর কোনো চিন্তা নেই। তাই শতানন্দজি চিন্তা করলেন যে এখনই আমি পুঁথি দেখে, শাস্ত্র দেখে এখনই আমি ফাইনাল বিয়ের ডেট দিয়ে দেব। তাই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ভগবান রামচন্দ্রের সঙ্গে যে সীতা ঠাকুরানীর বিবাহ হয়েছিল, সেই কুষ্টি পুরা তৈরি করে দিলেন, এবং করার পরে সেই সংবাদ অযোধ্যায় পৌঁছালো। হ্যাঁ, এখন সেই পৌঁছানোর পর অযোধ্যার রাজা মহারাজ দশরথ, তিনি সবকিছু নিয়ে, ঘোড়া হাতি নিয়ে, 400 জন প্রায় হাতি, 400টা হাতি ঘোড়া এসব নিয়ে বরযাত্রী আসছেন। আর যখন বরযাত্রী আসছে, বরযাত্রী দেখার জন্য ঘর থেকে বার হয় পুরুষ মানুষ খুব কম, মহিলা মানুষ বেশি। সেই মহিলারা বর দেখার জন্য সব ঘর থেকে বার হচ্ছেন, যে চলো চলো বর দেখতে যাব, বর দেখতে যাব। কিন্তু বর তো আছে জনকপুরীতে, এখানে তো আর বর দেখতে পাচ্ছে না। বলে বরযাত্রী যাচ্ছে, বর নাই, এ কি করে হতে পারে? এই কথা যখন চারিদিকে প্রচারিত হলেন, তখন মহারাজ দশরথ দুঃখ পেয়ে বললেন, মা গুরুদেব বশিষ্ঠ মুনি কি করা যায়? বললেন আপনার সঙ্গে তো আরো 2টো ছেলে যাচ্ছে, তাই 2টো ছেলেকে যদি বর সাজিয়ে দেয়া হয় তাহলে তো কোনো অসুবিধে নেই। তাই ভরতকে আর শত্রুঘ্নকে বর সাজানো হলো। তাই মায়েরা দেখছে বেরিয়ে, বাবা খুব সুন্দর বর, হ্যাঁ এত সুন্দর বর তো কখনো দেখিনি, তাহলে বউ কত না সুন্দর হবে। তখন শত্রুঘ্ন ভরতকে বলছেন, দাদা 2 দাদা তো ওখানেই চলে গেছে, আমরা শুনেছি 2 দাদা নাকি 2টো বউ পাবে, কিন্তু আমরা যে বর সাজাম আমরা তো আর বউ পাবো না। তখন ভরত কথা শুনে বলছেন, ভাই
ওটা গুরুজিকেই জিজ্ঞাসা করা উচিত। তখন ভরত বলছেন, গুরুজি আমার ভাই শত্রুঘ্নের মনে একটা প্রশ্ন জেগেছে। বললো ওখানে তো দুই দাদা আছে, ওখানে তো দুটো দাদা দুই বউ পাবে, আমরা যে যাচ্ছি আমরা তো আর বউ পাবো না, তাহলে আমাদের বর সাজিয়ে লাভ কি হলো? তখন ভরতের কথা শুনে বশিষ্ঠ মুনি বলছেন, আমরা চিন্তা করে দেখছি। আর দেখা মাত্রই দেখলেন সামনে এক নেউলকে। হ্যাঁ, নেউলকে দেখলেন, নেউল ডান দিকে ঘাড় বেঁকে বেঁকে যাচ্ছে। তখন বশিষ্ঠ মুনি বললেন, বাহ, খুব শুভ লক্ষণ দেখলাম। একটু বাদে দেখছেন গাভীর তার বাচ্চাকে সুন্দরভাবে দুধ খাওয়াচ্ছে, আর বাচ্চার পাচাটা মা চাটছে, আর বাছুর লেজ নাড়ছে, খুব আনন্দে দুধ খাচ্ছে। আর তৃতীয় দেখলেন ব্রাহ্মণগণ যাচ্ছে ভাগবত পুঁথি নিয়ে। বশিষ্ঠ মুনি বললেন, মহারাজ দশরথ, এই তিন শুভ জিনিস যে দেখলাম, নিশ্চয়ই আপনার এই দুটো ছেলে দুটো বউ পাবে, অর্থাৎ আপনার চারটে বৌমা হবে। তখন দশরথ মহারাজ বললেন, আমার এই আনন্দের সীমা নেই, চার ছেলেকে নিয়ে চার বৌমাকে নিয়ে আমি অযোধ্যায় ফিরবো, এর থেকে বড় আনন্দে কি আছে? খুব আনন্দে যাচ্ছেন। যখন বিয়ে হচ্ছে সেই সময়তে, হ্যাঁ, এই শিরোধ্বজ, হ্যাঁ, 8:20 হয়ে গেল, এখনই বন্ধ করো। শিরোধ্বজ আর ক্ষীরোধ্বজ দুই ভাই ছিল। হ্যাঁ, তাই ভাই এসে বললেন যে দাদা গুরুজির কাছে একবার চলুন। বললেন কেন? না, সীতা ঠাকুরানী আর উর্মিলার সঙ্গে আমার দুই কন্যা, হ্যাঁ বুঝেছেন, মান্ডবী আর সুতকীর্তি, দুই মেয়ে সবসময়ের জন্য খেলা করে। তা দুই মেয়ে যদি শ্বশুর বাড়ি চলে যায়, আমি এই দুই মেয়েকে রাখতে পারবো না। দশরথ মহারাজের তো চারটে ছেলে আছে, তাহলে আর দুটো ছেলের সঙ্গে আমার দুটো মেয়ের বিয়ে দিলে তো অসুবিধা নেই। বলে চলো চলো এখনই গুরুজির কাছে। তখন গুরুজির কাছে গেলেন, যেতেই গুরুজি বললেন, মহারাজ দশরথ, আমরা যে আশা করেছিলাম সেই আশা পূর্ণ হলো। আপনার এই দুটো ছেলেও, তার ভাইয়ের দুটি কন্যা আছে, হ্যাঁ, সুতকীর্তি আর মান্ডবী, তাদের সঙ্গে বিবাহের হবে। তাই চার ভাইয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে তখন বাসর ঘর হয়, আর বাসর ঘরেতে একটু তো হাসি ঠাট্টা হয়, কিন্তু এই হাসি ঠাট্টাতে বড় বড় মহিলারাও, হ্যাঁ, যারা বড় শালী বলে যাই হোক, তারাও হাসি ঠাট্টা করে। তাই হাসি ঠাট্টা করতে করতে এক বড় শালী, সে একটা কাপড়ে করে একটা খুব সুন্দরভাবে সাজিয়ে ডালা নিয়ে এসে বলছেন, আমাদের যে কুলদেবী আছে, হ্যাঁ, সেই কুলদেবীর কিছু প্রসাদী আছে, এই প্রসাদীকে আপনার শাশুড়ি মা তিনি বলেছেন চার জামাই যেন এই ডালাকে প্রণাম করে, এটা দেবীর আছে কিছু প্রসাদী জিনিস, তাই আপনি মাথা নিচু করে প্রণাম করুন। ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন, বাবা এটা বাসর ঘর, এখানে তো হাসি ঠাট্টার এক্ষুনি ঠকাবার হবে। তাই তিনি বললেন, আমি কিছু জিনিস না দেখে মাথা নত করি না। পাশে লক্ষণ ছিলেন, লক্ষণ বললেন, দাদা যেটা করেন আমি সেটা করি। আর তার পাশে ছিলেন ভরত, আর যাই দিয়েছে ভরতকে, ভরত দিয়েছে মাথা ঠেকিয়ে। আর ঠেকিয়ে দিতেই ডালাটা খুলে দেখে সীতা ঠাকুরানীর পাদুকা। আর কন্যারা তো খুব হাসছে যে সীতা ঠাকুরানী মাথায় লজ্জায় পড়ে গেছে, ইস কি করলো রে ভাই, কি অপমানের মধ্যে পড়লো এরা। হ্যাঁ, আর তখন মান্ডবী চিন্তা করছেন, আমার স্বামী এত বোকা, এই লজ্জার মধ্যে আমিও তো লজ্জায় পড়লাম, যে দেখ মান্ডবী তোর স্বামী দেখ মাথা ঠেকে দিয়েছে সীতা ঠাকুরানীর। তখন মহিলারা যারা ছিল খুব আনন্দ করছে। তখন ভরত হাত তুলে বলছেন, আমার একটি কথা আছে। যে কি কথা? বলছেন বড় দাদাকে পিতার সঙ্গে তুলনা করা হয়, আর বড় দাদার যে স্ত্রী তাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। মায়ের পাদুকা যদি কেউ মাথায় দেয়, সেটা অসম্মানজনক না লাভজনক? আর যাই বলেছে, তখন তো রামচন্দ্রের পক্ষে যারা ছিল তখন খুব হাসছে। রামচন্দ্র বলছেন, ভাই তোমার বুদ্ধি দেখে আমি খুব আনন্দ পেলাম। আর কন্যারা খুব লজ্জা পেয়ে গেছে, মহিলারা, যা হেরে গেলাম। তো এইভাবে খুব আনন্দ করলো বাসর ঘরে।
করার পরে বেশ কিছুদিন ছিলেন, তারপরেতে অযোধ্যায় ফিরে যাচ্ছেন। এখন আমরা এর পরের কাণ্ড শেষ করব। এটা হলো আদি কাণ্ড, আজকে রইল এখানে। অনেক রাত্রি হয়ে গেছে, যা কিছু প্রশ্ন আছে আমরা সামনের বৃহস্পতিবার প্রশ্ন উত্তর নেব, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।